ছেলেরা জানে, তাতে কথা বলতে পারে, সেই ট্রেনিং এর ব্যবস্থা করব। আমাদের নতুন প্রজন্মের যে তরুণরা আছে তারা যেন বিদেশে গিয়ে কিছুটা ভালো উপার্জন করতে পারে, সেজন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। আমি যখন সরাই এবং আশুগঞ্জে বিভিন্ন ইউনিয়নে যাই, আমাদের যোগাযোগ ব্যবস্থার এত দুর্দশা, এত খারাপ অবস্থা, আমার মনে হয় না বাংলাদেশে আর কোন উপজেলায় এত খারাপ অবস্থা আছে। আজকে যখন আমি সরাই থেকে রওনা হলাম, শাহবাজপুর থেকে রওনা হলাম, সারা রাস্তা ভাঙা, মাটি বের হয়ে গেছে, রাস্তায় যানজট, ট্রাকের পর ট্রাক, লম্বা লাইন। ইনশাআল্লাহ ঢাকা সিলেট হাইওয়েকে আমরা যুগোপযোগী উন্নত করবো, এটা আমাদের ওয়াদা। আমরা অলরেডি দেখেছি সিলেটে যিনি মেয়র ছিলেন মালিক সাহেব, তিনি আন্দোলনে ডাক দিয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের যে দুর্দশা, সেই নওশেরী থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত, সেই রাস্তা আমরা উন্নত করে দেব ইনশাআল্লাহ। সেই সাথে ইউনিয়নের ভিতরে ভিতরে রাস্তাগুলো বহুদিন কোন মেরামত হয় না, এমপি আসে এমপি যায়। মানুষ সেই নির্যাতন সহ্য করেছি, সেই অত্যাচার সহ্য করেছি, সেই আমরা করেছি, সেটা কেন? যাতে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়, তাই না? যাতে বাংলাদেশের মানুষ তার কথা বলার স্বাধীনতা ফিরে পায়, যাতে বাংলাদেশের মানুষ কিছুটা খেয়ে পড়ে চাকরি করে বাঁচতে পারে, তাই তো? ইনশাআল্লাহ আপনাদের ভোটে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, আমরা সকলে ন্যূনতম যে অধিকারগুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করব। ইতিমধ্যে আমি আমার দলের নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে কথা বলেছি। সরকারি স্কুল কলেজ মাদ্রাসা আমরা যত্ন করি না, কারণ আমরা মনে করি আমাদের পোলাপান তো সব দেশের বাইরেই পড়াশোনা করবে, আমরা কেন উন্নত করব? আমি যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হই, আমার এলাকার স্কুলগুলো আমি সরকারিকরণের সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে ভালো মানের ডাক্তার এবং সরকারি ওষুধ, যেই বরাদ্দটা সরকার দেয় সেগুলো আসে না, সেগুলো যাতে ঠিক মতন আসে, সেই চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হই, আমার চিকিৎসা এলাকাতে হবে। এই কথা আমি আমার সরাইলের ভাইদেরকেও বলেছি, আমি আজকে আশুগঞ্জে আপনাদেরকেও বলে গেলাম। আমি যখন এখানে ট্রিটমেন্ট নেব, চিকিৎসা নেব, তখন অটোমেটিক্যালি দেখবেন ডাক্তার রেগুলার আসে, ওষুধ পাওয়া যায় এবং এই এলাকার স্বাস্থ্য খাতে অনেকখানি উন্নতি সম্ভব হয়। আমাদের এখানে ভালো কোনো কলেজ আছে? ব্রাহ্মণবাড়িয়ায় ভালো কোনো কলেজ আছে? আমাদের জায়গা আছে, কলেজ সেরকম ভালো মানের নাই। আমরা ইনশাআল্লাহ শুধু কলেজ না, আমি চেষ্টা করব সম্ভব হলে
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে বিশ্ববিদ্যালয় হবে। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায় এবং খেলাধুলা করলে তরুণ প্রজন্ম মাদক থেকে, মোবাইল থেকে, অন্যান্য বদ নেশা থেকে দূরে থাকে। আমি জানি আপনাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি এলাকায় একটা যেন স্টেডিয়াম হয়, ইয়াং ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, তাই তো? আমি চেষ্টা করব সরকারি অনুমোদন এনে এখানে যাতে একটা স্টেডিয়াম হয়, খেলাধুলার ব্যবস্থা। আমাদের মা বোনরা আমাকে খুব পছন্দ করে। কোথায় দেখছে? মোবাইলে দেখছে। আজকাল সবার হাতে হাতে মোবাইল, টেলিফোন। মোবাইলের মধ্যে নেট ভরে তারা সারা দেশের খবর জানতে পারে, কিন্তু সেই সাথে ঘরে বসে আমাদের মা বোন তারা যাতে কিছু উপার্জন করতে পারে, আয় করতে পারে, ইনশাআল্লাহ সেই কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও আমি ব্রাহ্মণবাড়িয়াতেই করব। একটা কথা বলে দেই, আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই গরমে কষ্ট করে আপনারা এই মিটিংয়ে উপস্থিত থেকেছেন এবং সেই সাথে আমার যেই ভাইরা সকাল রাত পরিশ্রম করে আপনাদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়ে আজকের মিটিংটাকে সফল করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার এক ভাই প্রশ্ন করছে সেফ এক্সিটের ব্যাপারে। সেফ এক্সিটের